রোবলক্স গেম কার না পছন্দ, কিন্তু রোবলক্স গেমে আমাদের মাঝে মাঝে রোবাক্সের দরকার পড়ে, রাইট? যেমন এই যে চায়ের দোকানে কিছু চা খাওয়ার জন্য, বাট গেমের কাজে আমাদের রোবাক্সের দরকার পড়ে। এন্ড আমরা কনফিউশনে থাকি যে আমরা রোবলক্স কিনবো কোথা থেকে, ট্রাস্টেড সাইট আছে কোনটা। সো আমি একটা ট্রাস্টেড সাইট তোমাদের জন্য পেয়ে গেছি। ওকে, সো গাইস, আমরা চলে আসি আমাদের ক্রোম ট্যাবে। এন্ড ক্রোম ট্যাবে আসার পর আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, প্লাস কমেন্ট সেকশনও সেই লিঙ্কটা থাকবে। এই লিঙ্কে তোমরা ক্লিক করতে পারো, অথবা তোমরা লিখতে পারো arenaflip.com। বানটা দেখে নিও arenaflip.com, arenaflip.com। এরপর তোমরা যখন ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটে ঢোকার পর তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস আছে। তো এখান থেকে তোমরা অনেক কিছুই কিনতে পারবা চাইলে। আমরা এখানে যেটা কেনার জন্য আসি সেটা হচ্ছে গিফট কার্ড রোবলক্স, ঠিক আছে? তো আমরা রোবলক্স গিফট কার্ড, এই যে গিফট কার্ড নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছ এখানে, এই অপশনে আমরা ক্লিক করবো, ঠিক আছে? ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এক্সবক্স গিফট কার্ড, রোবলক্স গিফট কার্ড, একেল গিফট কার্ড, অনেক গিফট কার্ডের অপশন আছে। আমাদের ওইগুলো দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে রোবলক্স গিফট কার্ড। রোবলক্স গিফট কার্ড আমরা যখন ক্লিক করবো দেখতে পাচ্ছ এখানে বহু অপশন আছে, $10, $15, $20, 25, 50, 100। তো আমরা কোনটা নিবো? আমরা হচ্ছে $10টা নিবো, 1295 টাকা। এটাতে আমরা যখন ক্লিক করবো, এরপরে দেখতে পাচ্ছ এখানে আমাদের পুরো নাম, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড আমাদের প্লেয়ার আইডি যেটা আছে এটা দিতে বলতেছে, ঠিক আছে? প্লাস এখানে পেমেন্ট মেথড হিসেবে আমাদের বেশ কিছু অপশন আছে এন্ড এখানে ট্রানজাকশন আইডি দিতে হবে। তো এইগুলো তোমরা একটু মাথায় রাখবা। তো এখন আমরা কি করবো, সবার আগে আমরা এখানে আমাদের পুরো নামটা দিব, আমাদের পুরো নাম, এরপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, এরপর এখানে আমার প্লেয়ার আইডি যেটা আছে সেটা আমি একটু দিব, এরপর এখানে পেমেন্ট মেথড হিসেবে বিকাশটা সিলেক্ট করলাম। করার পর দেখতে পাবো এখানে একটা নাম্বার থাকবে, এই নাম্বারে তোমাদের সেন্ড মানি করতে হবে বিকাশ দিয়ে, ঠিক আছে? তো এই নাম্বারে তোমরা যখন বিকাশ দিয়ে সেন্ড মানি করবা, ঠিক তারপর ওইখান থেকে একটা ট্রানজাকশন আইডি পাবা। তো সেই ট্রানজাকশন আইডিটা তোমাদের কপি করে এখানে এনে ফেলাতে হবে, সরি এখানে এনে পেস্ট করতে হবে, তারপরে অর্ডার সাবমিট করতে হবে। তো আমি তোমাদের ফোনে এখন গিয়ে দেখাই যে কিভাবে তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বিকাশ অ্যাপে চলে আসি। এবার আমি বিকাশ অ্যাপ থেকে এখানে সেন্ড মানিতে ক্লিক করবো। সেন্ড মানিতে ক্লিক করার পর আমার যে নাম্বারটা এখানে ছিল সেই নাম্বারটা আমি এখানে আবারও লিখে দিব। সো আমি কিন্তু ওইখানে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আমি এখানে লিখে দিয়েছি। এন্ড এরপর আমি পরের ধাপে যেতে যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর নাম্বারটি সঠিক দিব। তোমরা নাম্বারটা ভালোভাবে দেখে নেবে। সো আমি এখন কি করবো, আমি এখানে হচ্ছে আমার যে 1295 টাকা, এই 1295 টাকা এখানে আমি লিখে দেবো। এরপর আমি এগিয়ে যান যে অপশন আছে, এগিয়ে যান অপশনে ক্লিক করবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আমার হচ্ছে সবকিছু রেডি আছে, এভরিথিং ওকে। আমি জাস্ট এখানে আমার পিন নাম্বারটা দিব, তারপর পিন কনফার্ম করবো। এরপরে আমি জাস্ট নিচের যে অপশন আছে এই অপশনে আমি যদি টিপ ধরে থাকি তাহলে আমার কিন্তু পেমেন্ট হয়ে যাবে। সো আমার কিন্তু পেমেন্ট হয়ে গেছে গাইস। এখন আমি কি করবো, আমি এখানে যে ট্রানজাকশন আইডি যেই আছে এই ট্রানজাকশন আইডিটা আমি কপি করবো। সো ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে। এখন এই ট্রানজাকশন আইডিটা আমি ওইখানে গিয়ে পেস্ট করবো। সো আমার ওইখানে যে ট্রানজাকশন আইডি ছিল সেই ট্রানজাকশন আইডি আমি কপি করে এখানে প্লেস করে দিছি। এবার দেখতে পাচ্ছ সবকিছু যদি তোমার ঠিক থাকে এখান থেকে জাস্ট অর্ডার সাবমিট করুন, তোমরা ক্লিক করলে কিন্তু অর্ডার সাবমিট হয়ে যাবে। সো আমি ক্লিক করে অর্ডার সাবমিট করুন। সো আমাদের এখানে কিন্তু একটা অপশন আছে। তো আমরা এখান থেকে কি করবো, এখানে আমাদের ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের সাপোর্টে নিয়ে যাবেন। হোয়াটসঅ্যাপের সাপোর্টে তাদের সাথে আমাদের কথা বলতে হবে। চলো আমরা হোয়াটসঅ্যাপের সাপোর্টে যাই একটু। সো এখানে আমাদের দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ সাপোর্ট কিন্তু ওপেন হয়ে গেছে এন্ড আমরা এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের সাপোর্টের সাথে যে কথা বলতে পারবো, ঠিক তাদের সাথে যাদের কাছ থেকে আমরা কিন্তু পেমেন্টটা নিছি, ঠিক আছে? ওকে, সো ওনারা লিখে দিয়েছে, দেখো জি ভাইয়া আপনার অর্ডারটি আমরা পেয়েছি, দয়া করে একটু অপেক্ষা করুন। সো ওনারা আমাদের একটু অপেক্ষা করতে বলতেছে। তো দেখি একটু অপেক্ষা করে আমাদের গিফট কার্ডটা আসে নাকি। ওকে, সো দেখতে পাচ্ছ ওনারা কিন্তু আমাদের গিফট কার্ড পাঠিয়ে দিছে। এই গিফট কার্ডটা এখন আমরা এখান থেকে জাস্ট কপি করবো। এখন আমাদের বাকি কাজটা খুবই সিম্পল। তার সাথে সাথে ওনারা বলছে রিডিম করতে না পারলে বা কোনো সমস্যা হলে মেসেজ দিয়ে জানাই, ঠিক আছে? এন্ড অ্যারাউন্ড 10 মিনিটের মতো লেট করছে, বাট এটা হবে, এটা স্বাভাবিক, কারণ ওনাদের কাছে অনেক অর্ডার থাকে, তো সবগুলো অর্ডার কমপ্লিট করতে সময় লাগে। যাই হোক, আমরা এই রিডিম কোড যেটা দিয়েছে এটা একটু কপি করে নিব। নেওয়ার পর আমরা অনলাইনে roblox.com নামে একটা ওয়েবসাইট আছে। তো তোমরা জাস্ট সিম্পলি সার্চ দিবা রোবলক্স দিয়ে সার্চ করার পর প্রথম যে অপশন আছে ওইটা থেকে তোমরা ঢুকে যাবে। এরপর লগ ইন যে অপশন আছে লগ ইনে ক্লিক করবা। করার পর এখানে তোমাদের গেমের যে ইউজার নেম আছে এন্ড দেন এখানে তোমাদের যে পাসওয়ার্ড আছে গেমের, ওই পাসওয়ার্ডটা দিবা। সো নাও এবার তোমরা যখন লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু লগ ইন হয়ে গেছি। এই যে অপশন আছে গিফট কার্ড দেখতে পাচ্ছ, এখন আমার কাছে কিন্তু 885 রোবক্স আছে। তো এখানে তোমরা একটু ক্লিক করবা। করার পর এই যে রিডিম রোবলক্স কোডস এখানে তোমরা ক্লিক করবা। করার পর এইখানে যে কোডটা তোমরা এইমাত্র কপি করলে ওই কোডটা তোমরা পেস্ট করবা। করার পর রিডিমে একবার ক্লিক করবা, ঠিক আছে? তো রিডিমে ক্লিক করার পর কিছুক্ষণ তোমরা ওয়েট করলে দেখতে পাচ্ছ যে $10। তো দেখতে পাচ্ছ এখানে লেখা উঠছে $10 উইল বি অ্যাডেড টু ইউর অ্যাভেলেবল ক্রেডিট। তো আমরা ব্যাক টু রিডিমে যাই। তো দেখো এখন কিন্তু আমাদের $10 কিন্তু রিডিম হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, এখন আমরা যে গেট রোবক্স এখানে যদি ক্লিক করি তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় 1000 রোবক্স আমরা এখানে কনভার্ট করতে পারবো যদি আমরা এখন কনভার্টে ক্লিক করি। তো কনভার্ট একবার আমরা ক্লিক করে দেই, ইউ ক্যান সি যে আমাদের কাছে এখন 885 রোবক্স। ওকে, এখন 885 দেখাচ্ছে। একটা যদি রিফ্রেশ করি দেখো আমাদের কাছে এখন 1487 রোবক্স দেখাচ্ছে। তো দ্যাটস মিনস আমাদের রিডিম কিন্তু সাকসেসফুল কমপ্লিট হয়েছে অ্যান্ড অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে, ঠিক আছে? সো এইভাবে তোমরা কিন্তু গিফট কার্ড দিয়ে রোবলক্সের রোবক্স কিনতে পারো খুব ইজিলি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই, টাটা, সি ইউ, সায়োনারা।